রহিম। আজ দেখাবো দারুণ মজার একটি চকলেট পাউন্ড কেকের রেসিপি। প্রথমে আমি ময়দা নেব 1.5 কাপ। 1.5 কাপ ময়দা নিয়ে এর মধ্যে দেব 1/4 কাপ কোকো পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 2 চা চামচ দেব বেকিং পাউডার আর 1 টেবিল চামচ দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করার পরে আবার চেলেও নেব। এদিকে আর একটা বলে নিলাম 4টা ডিম। 4টা ডিমের মধ্যে দিয়ে দেব পুরো মাঝারি সাইজের পুরো একটা লেবুর রস, আর দিয়ে দেব চিনি দেব 1.5 কাপ, দিয়ে ভালো মতো বিট করব। যেহেতু পাউন্ড কেক, এখানে ডিমের কুসুম আর এগ হোয়াইটটা আলাদা করতে হবে না, একসাথেই বিট করলেই হবে। ভালো করে একটা স্মুথ ব্যাটার হবে। চিনি দেওয়া একটু বাকি ছিল, সেটাও দিয়ে দিলাম। মোট 1.5 কাপ চিনি দিয়েছি। আমি যে মেজারমেন্টগুলো আজকে বলবো বা দেখবেন, হুবহু এভাবেই আপনারা বানানোর চেষ্টা করবেন। কোনোভাবেই আপনাদের কেক ফেল হবে না। যারা নতুন বানাবেন তাদের কেকও একদম আমার দেখানো অনুযায়ী হুবহু বানাবেন, একেবারে সুন্দর পারফেক্ট কেক হবে। তো এভাবে বিট করার পরে বিট করে নিতে নিতে একটু দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1 চা চামচ দেব চকলেট ইমালশন। চকলেট কেক বা পাউন্ড কেকের ইমালশনটা দেওয়া খুব দরকার, নাহলে এর টেস্ট, কালার কোনোটাই সুন্দর আসবে না। এগুলো দিয়ে আবারও ভালো মতো বিট করব। বিট করতে করতে যখন দেখব চিনি পুরোপুরি গলে যাবে, এরকম স্মুথ একটা বেটার হবে সুন্দর, ঠিক সেই সময় আমি দেব তেল দেব মোট 1 কাপ। তেলটা আমি আস্তে আস্তে দেব আর বিট করব। বেশিক্ষণ করব না, 20-30 সেকেন্ডের মতো বিট করব তেলটা দিয়ে। তেলটা একসাথে দেব না, আমি একবারে দেব না, অল্প অল্প দেব আর বিট করব। তেলটা যখন বিট করা হয়ে যাবে, তখন আমি ওই যে আগে যে চেলে রেখেছিলাম শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো, ওইগুলা অর্ধেকটা দিয়ে দেব দুধ। অর্ধেকটা দেখানো হয়নি, কিন্তু আমি অর্ধেকটা প্রথমে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়েছি মোট লিকুইড দেবো হাফ কাপের অর্ধেকটা দিয়ে দিলাম। এখন বাকিটুকু আবার যে অর্ধেকটা আমার ময়দার মিশ্রণটা আছে ওইটা দেব। ওইটা দেওয়ার পরে যে বাকি হাফ কাপ দুধ আছে সেইটা দেব। এই যে চেলে নিচ্ছি। 2বার করে চেলে নিতে পারলে বেশি ভালো হয়। আমি 2বারই চেলে নিচ্ছি। আগে একবার চেলেছি, আবারও চাললাম। নিয়ে এর মধ্যেই ওই অর্ধেকটা দুধ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো চেড়ে সুন্দর করে নেড়ে আস্তে, এটা খুব ফাস্ট করা যাবে না, করে ব্যাটার তৈরি হয়ে গেলে তখন এই উপর থেকে ঢেলে দেব। আমি এই 4টা ডিম দিয়ে বানিয়েছি, কারণ আমার 2টা মোল্ডে একসাথে হয়ে যাবে। কারণ একই সময় লাগে, একই কারেন্ট খরচ, বা গ্যাসের চুলায় রান্না করেন বা ইলেকট্রিক ওভেনে করেন, একসাথে 2টা করলে সময়ও কম লাগে আর অনেক দিন খাওয়া যায়। বেশি মানুষ থাকলে তো বেশিই লাগে। এভাবে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিয়ে একটি কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে নেব। দুটোটাতে আমি একইভাবে ট্যাপ করব, ঘুরিয়ে নেব, আবারও ট্যাপ করব। তারপরে দেখবেন একটা স্প্যাচুলার সাহায্যে তেল দেব। স্প্যাচুলাটায় আমি তেল মাখিয়ে নিয়েছি, স্প্যাচুলার মাথায় ভালো করে তেল দিয়ে নিয়েছি, একটু বেশি করে দিয়ে মাঝখান থেকে এই দাগটা দিয়ে দেব যেন কেকটা ফাটে। আপনাকে দেখেছেন পাউন্ড কেকগুলো যদি একটু ফাটল ধরে উপর থেকে, তাহলে সেটা দেখতে সুন্দর লাগে, আবার খেতেও সুন্দর লাগে। আর শেষে ওভেনে দেওয়ার আগে একটু কিছু কাঠবাদাম আমি ছিটিয়ে দেব। এই দেখেন কেকটা তৈরি হয়ে গেল, খুব সুন্দর ফুলেছে।